বিধানসভার অন্দরে দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজ্য বনাম রাজ্যপালের একটি বিস্তর সংঘাত। বরানগর উপনির্বাচনে জেতা সদ্য নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে দাঁড়িয়ে ভগবান গোলার উপনির্বাচনে কিন্তু যেটা তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক শ্রী রেহাত হোসেন সরকার, তারা দাবি করছেন তারা বিধানসভার অভ্যন্তরে শপথ বাক্য পাঠ করবেন, তারা রাজভবনে যাবেন না। এমন অবস্থায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে যে বিষয় সোমবার থেকে শুরু হয়েছে যে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত, যা মঙ্গলবার পেরিয়ে ইতিমধ্যেই বুধবার গড়িয়ে আজ বৃহস্পতিবারে এসে গেল এই ছবির। অন্যদিকে দেখা গেল এই গতকালকে এই দুই বিধায়ক তারা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করার পর গতকাল যে ধর্ণা কর্মসূচি করেছিলেন, সেই ধর্ণা কর্মসূচি আজও তারা চালিয়ে গেলেন আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে বিধানসভার অভ্যন্তরে। তারা মূলত দাবি করছেন তারা ইতিমধ্যেই রাজভবনে যাবেন না, দরকার পড়লে রাজ্যপাল নিজে আসুক বিধানসভার অভ্যন্তরে, তাকে শপথ বাক্য পাঠ করান। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখন দুই বিধায়ক তারা কিন্তু আগামী দিনে রাষ্ট্রপতির কাছেও দ্বারস্থ হচ্ছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে সকালবেলা তারা যখন ধর্ণা কর্মসূচি শুরু করেছিলেন তখন চড়া রোদ থাকলেও যখন ধর্ণা কর্মসূচি শেষ করলেন সেই সময় প্রচণ্ড বৃষ্টি। অন্যদিকে তারা বলছেন তারা ইতিমধ্যেই রাজভবনে যাবেন না, বিধানসভার অভ্যন্তরে থেকেই তারা শপথ বাক্য পাঠ করবেন। এখন দেখার বিষয় তাদের পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। আদৌ এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং তারা সাধারণ মানুষের তারা প্রতিনিধি হয়ে আগামী দিনে সাধারণ মানুষের জন্য আর কি কি কাজ করতে পারেন। এখন তারা বিধানসভার যে বিধায়ক সদ্য হয়েছেন এবং ইতিমধ্যে সেই শপথ বাক্য পাঠ করানোর পর তারা আরও সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পারেন সেই বিষয়ে উঠছে কিন্তু এখন একটা বিস্তারিতভাবে জল্পনা। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজ। বিধানসভা থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমার কথা না না, আমরা রাজভবন তো যেতে চাইছি না। আমরা চাইছি যে যেহেতু আমরা সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী, সেখানে আমরা সংবিধান অনুযায়ী বা প্রথা অনুযায়ী যুগ যুগান্তর ধরে যেটা চলে আসছে আমরা জানি বা দেখে এসেছি। এবং দুদিন আগেও যেটা দেখলাম লোকসভায় যে শপথ বাক্য পাঠ হলো, সেখানে আমরা দেখলাম যে প্রোটেম স্পিকার দিয়েই শপথ বাক্য পাঠ হলো, এটাই রীতি চলে আসছে। তাহলে তো ওখানেও তো ভারতের প্রেসিডেন্ট সর্বোচ্চ যিনি কনস্টিটিউশনাল হেড, উনি তো দাবি রাখতে পারতেন, বলতে পারতেন, আবেদন রাখতে পারতেন যে আমার প্রেসিডেন্ট হাউসে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন বা আমি শপথ বাক্য পাঠ করাবো। কিন্তু সেই ক্ষেত্রে তো অন্যথায় হচ্ছে না, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু অন্যথায় হচ্ছে না। তাহলে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন অন্যথায়টা ঘটবে? এটাই হচ্ছে আমাদের জিজ্ঞাস্য, এটাই হচ্ছে আমাদের আবেদন। দেখুন, এটা তো সম্পূর্ণ ওনাদের মতামত। যেন বিধানসভা আজকের দিনে একটা জিনিস সবার কাছে পরিষ্কার যে কনস্টিটিউশনাল যে হেড, সে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবসময় থাকতেন। আজকে যেটা হচ্ছে যে রাজনীতিতে তিনারাও যেন ময়দানে লাফিয়ে নেমে পড়ছেন রাজনীতি করার জন্য, এবং সেই পদগুলোর মনে হচ্ছে যেন গরিমা বা কলুষিত হচ্ছে, গরিমা নষ্ট হচ্ছে, কলুষিত হচ্ছে। আমরা প্রয়োজনে দরকার হলে পরে গভর্নরের উপরেও যিনি আছেন, প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্টের কাছে আমরা দরকার হলে দরবার করতে পারি, আবেদন করতে পারি যে আমাদের কাছে একটা আমরা সুবিচার চাইতে পারি। তো এই তো আমাদের অপূর্ব সরকার ডেভিড দা, যিনি আজকে বহুদিন থেকে এই বিধানসভায় জড়িয়ে, আমরা সবাই 4 বার শপথ হয়েছে বলছেন আপনাদেরকে, ঠিক আছে, আমরাও জানি সেটা। তো উনি তো বলছেন, তো বিরোধীরা তো শপথ নিয়েছেন এই বিধানসভাতে। ইভেন কি আমাদের যারা তৃণমূলের যারা ছিলেন একটা টাইমে, যখন সিপিএম ক্ষমতায়, তখন কি তৃণমূলের কেউ ছিলেন না? ছিলেন তো। তো সেখানে তো এখানে যারা বিরোধী স্পিকার যিনি ছিলেন, স্পিকার যিনি ছিলেন, সেই স্পিকারের কাছে তো ওনারা শপথ বাক্য পাঠ করছেন। এটাই তো হয়ে এসেছে, আমরা দেখেছি। হ্যাঁ, দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি দেখুন মানুষের জন্য মানুষ আমাদের পাঠিয়েছে এখানে। মানুষ আজকে সমস্ত রকম পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। মানুষের আজকে মুমূর্ষ পেশেন্ট, আমাদের প্রত্যন্ত মুর্শিদাবাদ এলাকা, এই মুর্শিদাবাদ এলাকা ভববাংলা আরও একটা প্রত্যন্ত জায়গা, বর্ডার এলাকা, সেখানে মানুষ দেখুন পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি আর্থ সামাজিক ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে বলি যে আমাদের মানুষজন কষ্ট পাচ্ছে, এবং সেখানটায় দাঁড়িয়ে আমাদের যে প্রতিবাদ, আমাদের যে
ধর্ণা বা আমাদের যে আবেদন মানুষের জন্যই আমরা করছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের দিকে তাকিয়ে বসে আছে, ভোটে নির্বাচিত করেছেন, এবং তাদের ভালোর জন্য আমরা যদি কিছু করতে পারি, তাদের রোদ জল বৃষ্টি আমরা কিছুই মানবো না। ঠিক মতো কমিউনিকেট করছে না, কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না, উনি করবেন না সেটা বলেছেন, কিন্তু কে করবেন সেটা বলছেন না। তো কেন যাবো রাজভবনে? দরকার পড়লে আমরা দিল্লি গিয়ে আমরা ধর্নায় বসবো দরকার পড়লে। কিন্তু গণতন্ত্রের একটা তো মানে আছে, এইভাবে শেষ করে দিলে তো গণতন্ত্র তো আমরা মানবো না, সেটা না। জনপ্রতিনিধি আমরা আমরা আমাদের কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। ও মানে কনস্টিটিউশনাল হেড উনি ভুল পথে চললে আমরাও সেটা অনুসরণ করবো, তাহলে আমরা আর কিসের রেসপন্সিবল সিটিজেন হলাম, আর কি জনপ্রতিনিধি হলাম আমরা? আপনারা যখন ধর্ণা দিচ্ছেন তিনি কিন্তু দিল্লিতে, এই বিষয়টা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তিনি দিল্লি যেতেই পারেন, আমাদের তো বিধানসভার বাইরে আমরা কোথাও যেতে পারবো না, বিধানসভাটাই আমাদের সবকিছু। তো উনি যেখানে খুশি যাক, উনি আমাদের শপথ গ্রহণটা পাঠ বা বাক্যটা পাঠ করিয়ে উনি যেখানে খুশি যাক, ওনাকে কে আটকাচ্ছে? উনি দিল্লি কেন, উনি আমেরিকা চলে যাক না, আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিক।